আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত বেশি ভালোবাসেন, কত ভালোবাসেন। এক নয়, দুই নয়, 10 নয়, 20 নয়, 70টা মায়ের চাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। একটা সন্তান, একটা ছেলে যদি 70টা মায়ের ভালোবাসা পায়, সে সন্তানটা কত ভালোবাসা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন চান না যে মানুষ জাহান্নামে যাক, প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে চলে যায়, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, এটাই আল্লাহ তাআলা চান। তিনি বান্দার প্রতি কত সদয়। আল্লাহ রব্বুল আলামিন সব সময় বান্দার গুনাহার দিকে না তাকিয়ে বান্দার ক্ষমার দিকে তাকিয়ে থাকেন, যে বান্দা আমার কাছে কখন ক্ষমা চাইবে, আমার দিকে ফিরে আসবে, শয়তানের পর ছেড়ে দিবে। একবার যদি আপনি আল্লাহ বলেন, 70 বার আল্লাহ রব্বুল আলামিন জবাব দেন লাব্বাইক। সুবহানাল্লাহ। 1000 বার যদি আপনি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, 70,000 বার আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি। আল্লাহ তাআলা প্রত্যেক দিন বান্দার দিকে এভাবে জবাব দিতে থাকেন, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি উপস্থিত আছি, বল। হায় দুর্ভাগা মানুষ, সেই আল্লাহকে তুমি চিনলে না, সেই আল্লাহকে আজও জানলে না, সে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে এখনো সম্পর্ক তৈরি করলে না তুমি। আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে, মানুষ তো নোংরা পাপে ভর্তি, তাছাড়া মানুষ নোংরাতে ভর্তি আছে, পেচ্ছাপ পায়খানা সবই আছে, চামড়াটা উপরে ঢাকা আছে ঠিকই, কিন্তু ভেতরের মধ্যে পেচ্ছাপ পায়খানা সব ভর্তি থাকা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নী লাকা মুহিব্বুন, ইন্নী লাকা মুহিব্বুন, আমি ভালোবাসি তোকে বান্দা। ভাবি হাক্কি আলাইকা কুল্লি মুহিব্বা, তোরও উচিত যে তুই আমাকে ভালোবাসা, তুই আমার ভালোবাসা দে। হাই দুর্ভাগা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কি ঠেকা পড়েছে। তিনি কত বড় সুলতান, কত বড় বাদশাহ, যিনি সমগ্র ভূমণ্ডল নভমণ্ডলের মালিক, যিনি সারা পৃথিবীর বাদশাহ, যার উপরে কেউ কিচ্ছু করার নাই। তিনি যা চান তাই করেন, তিনি যা চান না কেউ করাতে পারে না, তিনি যা ইচ্ছা তাই করেন। যেটা চাইবেন না কাউকে দিয়ে কেউ করাতে পারবে না। এত বড়, এত বড় তিনি মহাশক্তিমান, মহাশক্তিশালী হওয়া সত্ত্বেও এই মানুষকে আল্লাহ বলছেন যে আমি তোকে ভালোবাসি, তোর উচিত তুই আমাকে ভালোবাস। আল্লাহর ভালোবাসা বলতে, আল্লাহকে আমরা কিভাবে ভালোবাসবো ভাই? এই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর সামনে মাথা নত করে। তিনি চান আমার সৃষ্টি বান্দা যেন অন্য কাউকে মন দিয়ে না বসে। মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন এদিক ওদিকে যখন খেয়াল চলে যায়, আল্লাহ তাআলা বলতে থাকলেন, বলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পথ ভোলা মানুষ, তুই কোন দিকে খেয়াল করছিস, তুই কোন দিকে তাকাচ্ছিস, কোন দিকে তোর মন যাচ্ছে, তার চাইতে তুই এদিকে তোর মনটা ঘুরিয়ে নে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, তোকে আমি শান্তি দিব, তোকে আমি ঘুমিয়ে দিব। তোর জন্য আমি কি করিনি, অল জিবালা আওতাদা অল আরদা মিহাদা, আমি তোর জন্য, আমি পৃথিবীকে তোমার জন্য জমিনকে বিছিয়ে দিয়েছি পায়ের তলে, আমি তোমার জন্য আকাশটাকে ছাদ স্বরূপ করে দিয়েছি। আনজালাল্লাহু মিনাস সামাই মা, আমি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করি, যাতে করে তোমাদের ফসল হয়, তোমাদের গাছপালা হয়, ফলমূল হয়। এই সেই আল্লাহকে চিনতে হবে, মন দিয়ে আল্লাহকে ভালোবাসতে হবে, ইবাদত দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই পরিশেষে বলি ভাই, তওবা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করলে এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন, জীবনে আপনার গুনাহ কোনো মাফ, কোনো গুনাহ বাকি থাকে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে নিচে প্রথম আকাশে চলে আসেন, এসে বলতে থাকেন, ফায়াদউনি ফাস্তাজাবা লাহু, কে আছো আমাকে ডাকবে, আমি ডাকে তার সাড়া দেব। ফায়াসআলুনি ফাউতিয়া লাহু, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। ফায়াদউনি ফাস্তাজাবা লাহু, ফায়াসআলুনি ফাউতিয়া লাহু, ফায়াস্তাগফিরানি ফায়াগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। হাই মানুষ, তাই তুমি তোমার পাপের রাস্তাকে ছেড়ে দিয়ে, শয়তানের পথকে ছেড়ে দিয়ে তুমি ফিরে এসো,
আল্লাহর দিকে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নাও। বনি ইসরাইল যুগে একটা ব্যক্তি ছিল, যার নাম ছিল কিফেল। কত বড় গুনাহগার, কত বড় পাপী, প্রত্যেক দিন মদে ডুবে থাকতো লোকটা, জিনা করত এক একটা মেয়ের পেছনে। সেই যুগে 60 দিনার খরচ করত, যা বর্তমান মূল্য 12 লক্ষ টাকা। এক রাত্রিতে একটা মেয়ের পেছনে 12 লক্ষ টাকা যে লোকটা নষ্ট করত। একটা রাত্রিতে একজন পাশের গ্রাম থেকে সুন্দরী মহিলাকে নিয়ে আসা হলো। তার কাছে যখন গেছে, সে মহিলাটা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। কিফেল বলছে, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? তোমাকে তো আমি রাজি রাজি করে এত টাকা দেব, এত তোমাকে দেওয়া হবে, এই রাজি ভাবেই নিয়ে আসা হয়েছে। বলছে, আমি পেশাওয়ার আওরাত নই, এটা আমার ব্যবসা নয়, আমি পেটের কারণে ভুখার জ্বালাতেই এসেছি, আমি আমার গুরবাতের কারণেই এসেছি। তখন তার চোখের পানি দেখে কিফলের মনে দয়া এলো, মায়া এলো। তাকে বলল, যা চলে যা, তুই আমার বোন, তুই আমার এখান থেকে চলে যা, তোকে যেগুলো দিয়েছি আমি দিরহাম, সেগুলো তোকে আর ফেরত দিতে হবে না। সেই রাত্রেই কিফলের মৃত্যু হয়ে যায়। এলাকার লোক কেউ তাকে গোসল দিতে আসে না, জানাজা দিতে আসে না, মাটি কবর দেওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন কিফলের তওবার উপরে এত বেশি খুশি হলেন, এত বেশি খুশি হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিফলের দরওয়াজাতে মেন গেটে লিখে দিলেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফলে, বেশক আল্লাহ রাব্বুল আলামিন কিফলের গুনাহকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই কিফলের মতন গুনাহগারকে যদি মাফ করে দিতে পারে, আপনি আমি তো সামান্য বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব গুনাহকে মাফ করে দিবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইবনে আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের সন্তান, তুমি তোমার যদি গুনাহগুলোকে স্মরণ করে, গুনাহ করতে করতে তোমার আসমান পর্যন্ত পৌঁছে যায় তোমার গুনাহ, চন্দ্র সূর্য যদি পৌঁছে যায় সেখানেও তোমার গুনাহ, এত গুনাহ করেছো দুনিয়া থেকে থাক লাগতে লাগতে গুনাহ এত, সেই আসমানে যদি পৌঁছে যায়, আর তবুও যদি বলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি। রমজান মাস, এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের পাপগুলোকে স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতুল ফেরদাউসে আপনার জন্য জায়গা নসিব করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন।